হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, বরবটি শুধুমাত্র ভাজি আর রান্নাতে নয়, ভর্তাতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো দেখুন, আজকে আমি এখানে রেসিপিতে করে নিয়েছি বরবটি ভর্তা, সঙ্গে 2টা চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা। তো দারুণ মজার এই রেসিপিটি করে নিলে গরম ভাতের সঙ্গে একটুখানি ভর্তা, আর কোনো কিছু লাগবে না বন্ধুরা। তো রেসিপিটি কিভাবে করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একে একে। তো দারুণ মজার এই রেসিপিটি করে নেওয়ার জন্য যা যা লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি, আর নিয়ে নিয়েছি সরিষা, নিয়ে নিয়েছি হলুদ, সরিষার তেল এবং লাল মরিচ, আর এখানে নিয়ে নিয়েছি রসুন এবং চিংড়ি মাছ, আর স্বাদ অনুযায়ী লবণ। তো এই হচ্ছে উপকরণগুলো। তো এখন কি করতে হবে চলো দেখিয়ে দিই। তো প্রথমে বরবটিগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, যার যেমন সুবিধা সেরকম, কারণ এরকম লম্বা লম্বা বরবটি দিয়ে তো আর ভর্তা করা যাবে না। তো সেই জন্যে পোকা বেছে নিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি ঠিক এই সাইজ করে, এবং ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখন এই চিংড়ি মাছগুলোকে কি করতে হবে, চিংড়ি মাছের মাথাটা এবং লেজটা বাদ দিয়ে শুধুমাত্র মাছ যতটুকু ততটুকু অংশই নিতে হবে। তো চলুন এখন একটু চুলায় চলে যাই বন্ধুরা। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে সেটা গরম করে নিয়েছি। তো তাতে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। যে দেখুন, আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপরে প্রথমে আমি এখানে শুকনো মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঝালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। তারপর আমি এখানে রসুনটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব চিংড়ি মাছগুলো। একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটা আর চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা রসুনটাকে ঠিক এভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে, নিয়ে তুলে ফেলতে হবে। এটা তুলে নিয়ে ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভাজাটা দিয়ে দিতে হবে। বরবটিটা দেওয়ার পরে এখানে একটু লবণ ছড়িয়ে দিতে হবে, আর দিতে হবে 1 চিমটি হলুদ। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার ফলে এর ভেতর থেকে পানি ছেড়ে দেবে, আর আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো এই যে এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, ঢাকনাটা আলগা করে এখন একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে।
গায়ে যতটুকু পানি ছিল সব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এটা করে নিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ধরে চলে এসেছি শিলপাটার উপরে। তো প্রথমেই শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। আগে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিলাম, কারণ এর সঙ্গে অন্য কিছু দিলে এত ভালো গুঁড়ো হবে না। শুধুমাত্র লবণ দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করলাম। আর এখন এখানে চিংড়ি মাছ এবং রসুনটা আর দিয়ে নেব সরিষা। তো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ সরিষা দিয়ে নিয়েছি। কাঁচা সরিষা বরবটির সঙ্গে খুব দারুণ ভালো লাগবে খেতে। এটাকে বেটে নেব। দেখুন চিংড়ি মাছ, রসুন এবং শুকনো মরিচ বেটে নেওয়ার পরে সরিষাটাও তার সঙ্গে রয়েছে আর কি। তো এই যে এখন এখানে নিয়ে নিয়েছি বরবটিগুলো, এগুলোকে আমি এখন একসঙ্গে বেটে নেব। তো এই যে আমার সম্পূর্ণ বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেটার ভিতরে তুলে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে কতটা ভর্তা হয়ে গেছে। তো এখানে কিন্তু ভর্তাটা লাস্ট ফিনিশিংয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে যে সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং লবণটা চেখে দেখে সামান্য একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা বরবটি দিয়ে গার্নিশ করে নিয়েছি। ওপর থেকে আমি একটু সরিষার তেল ছড়িয়ে দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা যেটা রং লাল হয়ে গেছে সেটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।